বলো তো কিসের প্রস্তুতি চলছে? আজকে অনেক ঠান্ডা বাবা, ঠান্ডার ঠেলায় হাঁটতে পারছি না। হাঁটতে না পারলেও কিন্তু গুড়গুড় করে দৌড়াতে পারছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কুয়াশা হয়েছে তো কি হয়েছে, মেঘনা যেখানে উত্তাপ সেখানে। তার এই উত্তাপের কারণেই আমরা চলে গিয়েছিলাম হরহরা পাতারে। এই কুয়াশা ভরা দিনে খটখটা বাতাসে আমরা কিছু একটা করে খাবো, যেটা দেখতে কালো কুচকুচা হলেও পানির মতোই তরল। এইসব কুয়াশা আর বাতাস আমাকে কখনো ঘরে আটকে রাখতে পারবে না। রূপের আগুন নেই তো কি হয়েছে, ঢাল ঢোকা দিয়ে হলেও আজকে আমি রান্না করে খাবো। তাই আমি দৌড়াতে দৌড়াতে 3 দিক থেকে 3টা ঢাল নিয়ে আসলাম। তাও কোনো সমস্যা নেই ভাইয়া, আমরা যেখানে ইনস্ট্যান্ট লাইফ হ্যাক সেখানে। আমরা আপনাকে যে কোনো বিপদে ফেলতে রাজি আছি। আপনি শুধু সলিউশন বলবেন, আমরা আপনাকে প্রবলেম খুঁজে দিব। চুলা তো বানিয়ে ফেললাম, এখন তো চুলা জ্বালাতে হবে। আর এই চুলা জ্বালানোর জন্য আমি দৌড়ে দৌড়ে দাদির গোপন জায়গা থেকে টানা নিয়ে আসলাম। ডোন্ট আস্ক মি হোয়াট ইজ তেনা, কারণ এটা বলা গেলেও বলবো না। এইদিকে আমি এই স্পেশাল রান্নার জন্য হাট থেকে 10 টাকার খাবলা নিয়ে এসেছি। নতুন চকচকা খাবলা পেয়ে মেঘনা তো সেই খুশির ঠেলায় মেঘনা দৌড় দিয়ে ঢোসকা নিয়ে পানি আনতে গেল। আমাদের এই রান্নার প্রধান বক্তা হলো পানি। দৌড়ে দৌড়ে পানি তো নিয়ে আসলাম, এখন এত বাতাসের মধ্যে চুলা জ্বালাবো কিভাবে? আমি যখন নিজের সর্বস্ব দিয়েও চুলা গুতাগুতি করেও জ্বালাতে পারিনি, তখন এসে বড়াম্মু চুলা জ্বালিয়ে দিল। আহারে, সব কাজ করা পারলেও বাপায়ের চুলা জ্বালানোই মুশকিল। আমাদের মতো অকামলাদের গ্যাসের চুলাই শেষ ভরসা। আমি অকামলা হলেও মেঘনা কিন্তু খুব কাজের মেয়ে, আবার কামের বেটি রহিমা ভাবিও না। আধা ঘন্টা ধরে জাল দেওয়া ঠান্ডা পানিতে একটা নিষিদ্ধ শুকনা পাতা আর একটা সাদা ডায়মন্ড দিয়েছি। তারপর বলকোটা পর্যন্ত পানিটাকে একেবারে ঠান্ডা করে গেছি। এই যে দেখুন, হোয়াইট সুগার। সুগার সুগার ড্যাডি, সুগার ড্যাডি, সুগার ড্যাডি। শীতের ঠালায় আগুন পোহাচ্ছি, যেন হাত আর আমার মাথার টেম্পারেচার সেম হয়। কে কে আগুন পোহাবেন দৌড়া আসো, আগুন নিমা গেলে কিন্তু আর হবে না। এত কালা করিস দেখাই তো 2 মিনিটের রান্না 2 ঘন্টা লাগাস। তবে ঠিক আছে, কালা না করলে জীবন ইজ ভেরি প্যানসা। দিন শেষে ভালো থাকার জন্য হলেও কালা করা উচিত। আর কালা করা স্কুলের মেঘনা হচ্ছে প্রিন্সিপাল। কিভাবে কালা করে এটা যদি শিখতে চান তাহলে মেঘনার সাথে যোগাযোগ করুন। আমি ভুলেও মেঘনার নাম্বার দিব না। তবে হ্যাঁ, আপনি যদি আমাদের পেজের অ্যাক্টিভ ভিউয়ার হন তাহলে এমনিতেই কালা শিখতে পারবেন। আমরা তো প্রতিটা ভিডিওতেই কালা করে থাকি। তবে হ্যাঁ, এই কালাকে কেউ নাংকালা ভেবে ভুল করবেন না। নাংকালা হলো খুব বড় বিষয়, যেটার আগে পিছে আমরা নেই। ইতিমধ্যে আমরা নারকেল মালিতে আদা আর চিনি দিয়ে ফেলেছি, আর পানি বলক ওঠার পর পানিতে চা পাতাও দিয়েছি। জানি কোনো মরদ এগুলো খেয়াল করেনি, করবে কি করে, মন তো আছে অন্য মেয়ের কাছে। তো কালা করতে করতে আমরা কালা কুচকুচা চা বানিয়ে ফেলেছি। তো আজকের স্পেশাল রেসিপি হচ্ছে এটাই, কালা করতে করতে কালা চা। এই কালা চা আমার খেতে ভালো লাগলেও আপুর লাগে জঘন্য। আপুর মনটা নরম, তো এই জন্য সবসময় হালকা জিনিসই পছন্দ করে। বিনা ছাঁকনিতে চা ছাকার নিনজা টেকনিক। মাটির খাবলার বদলে সিলভারের পাতিলে চা ঢালার নতুন নিয়ম। এই যে চাটা বানালাম মাটির খাবলায়, ঢাললাম সিলভারের পাতিলে, আর খাবো নারিকেলের মালিতে। এত রং ঢং করে বানানো হয় দেখেই তো এর নাম রং চা। আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও প্রেজেন্ট করার জন্য আমরা যে পরিমাণ কালা করি তা আপনারা দেখলে টগা লেগে যাবেন। আমরা আপনাদের টগা বানাবো না দেখে সবকিছু তুলে ধরি না, তাহলে ভাবুন আমরা কতটা ভালো। দুষ্টু হলেও চরিত্র ভালো, করার মধ্যে শুধু একটু কালাই করি, তাও আমাদের পছন্দ করেন না। আরে ভাই, চা কম, রঙিন পানি বেশি লাগছিল। এত কালো কুচকুচা চা আমি খাই না। আরে আমি আছি কি করতে, যত লিকার তত মজা, চিনি ছাড়া আরো বেশি মজা। এত রং ঢং করে এই কুয়াশার মধ্যে চা বানিয়ে খেলাম দেখে এত বেশি মজা লাগছিল। আপনার শরীরে তেল থাকলে আপনি ওই কুয়াশার মধ্যে চা বানিয়ে খাবেন, তবে অবশ্যই হাট থেকে 10 টাকার খাবলা কিনে নিয়ে যাবেন। তো এই ছিল আজকে আমাদের কালা ধরা চায়ের ভিডিও। আমাদের ভিডিও দেখে যদি আপনার খাইতে ইচ্ছা করে তাহলে নিজ দায়িত্বে বাড়িতে বানিয়ে খাবেন, আর খেয়ে বলবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর না লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মুটকে আসবো, কারণ আমরা সন্ধ্যারে মেয়ে। তো আর কি, এখন ঘুমান। টিং 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 টিং।